মন্ত্রণালয় একটা প্রতিষ্ঠান। এখানে আমি মেয়র থেকে ধরেন এবং কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়ে আসবে জনপ্রতিনিধি, এখানে হলো 100% এটা হলো মানব সেবার একটি কাজ। বিশেষ করে এই যে আপনার লোকাল গভর্নমেন্ট যেটা বলে সেটা হলো এখানে এই যে আমাদের স্কুল বা এখানে যারা ছোট বাচ্চারা শিশু কিশোরদের যে লেখাপড়ার মান এবং এলাকার শান্তি শৃঙ্খলা এবং মানুষের জনগণের মৌলিক অধিকার এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, বিদ্যুৎ, বিভিন্ন রকমের এখানে কাজ রয়েছে। এখানে একজন কাউন্সিলর হয়ে যদি সেবার মনোভাব না থাকে, সে যদি বাণিজ্যের দিকে যদি ধান্দার দিকে মনোনিবেশ করে, তাহলে আর যে স্থানীয় যে মন্ত্রণালয়ের যে কাজটুকু সেখানে কিন্তু জনগণ সেটা বঞ্চিত হবে। আমরা বিগত সময় আমরা দেখেছি, বিভিন্নভাবে শুনেছি, এই যে কাউন্সিলর সাহেবদের যে দুরাত্ম, ওনাদের যে পাওয়ার বলয়, সেটার থেকে আমাদের বের হতে হবে। এই জন্য যে আমরা চাচ্ছি একটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে যাতে জনগণ লাইন ধরে ভোট দিতে পারে, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। এখন একজন জনপ্রতিনিধিকে তারা ভোট দেবে, যদি কেন্দ্রে এসে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারে, এখানে লাইন থাকবে। এখন ওই দিক দিয়ে আমার পাওয়া প্রতিশক্তি দেখিয়ে আমরা যদি জনগণের ভোটটা যদি আমরা ম্যানিপুলেট করি, তাহলে আর সেটা ভালো ক্যান্ডিডেট আমরা পাবো না। আমার পক্ষ থেকে আমি বলবো, ভোট হোক জনগণের, জনগণ যাতে লাইনে ধরিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। এবং আমরা আশা করব আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র এবং কাউন্সিলর প্রার্থী যারা আসবে, তারা যাতে সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, মাদকের বিরুদ্ধে কথা বলে, চাঁদার বিরুদ্ধে কথা বলে। এবং আমরা এই যে আমি 20 নং দিয়ানবাজার অধিবাসী, আমাদের চিন্তা ভাবনা থাকবে চট্টগ্রামের এই যে দেওয়ানবাজারের জনগণকে যাতে আমরা ভালো কিছু দিতে পারি, এবং মাদক এবং কিশোর গ্যাং আরও নানা অনাচার যেটা আছে, প্রশাসনকে সহযোগিতা করা, সরকারকে সহযোগিতা করে, এবং আমাদের নাগরিক যেগুলো মৌলিক অধিকার আছে সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তবে আমি প্রথমেই বলবো, ভোট হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, যাতে জনগণ কেন্দ্রে এসে ভোট দিতে পারে, লাইনে ধরে ভোট দিতে পারে। এখানে যাতে কোনো পেশি শক্তি এখানে যাতে জোর করে তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে যাতে কোনো রকমের কষ্ট না হয়। আমি সেরকম একটি নির্বাচন চাচ্ছি, যে নির্বাচন পার্টিসিপেট নির্বাচন, জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন, জনগণ ভোট দিতে পারে সেরকম একটা নির্বাচন। আমি আশা করি যদি কাউন্সিলর পদে আমি 20 নং দিয়ানবাজার থেকে যদি কাউন্সিলর নির্বাচিত হই, আমি সর্বাত্মক চেষ্টা করব যাতে আগের কাউন্সিলর কে কতটুকু ভালো কাজ করেছে তাদের ভালো কাজগুলো আমরা গ্রহণ করব, এবং তাদের খারাপ কাজগুলো আমরা করব, গ্রহণ করব না। এবং সবাইকে অনুরোধ করব, আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে আপনি আপনার ভোট দিবেন দেখে শুনে বুঝে, যাকে পাবেন। আমি কমিশনার কাউন্সিলর হয়ে গেলাম, তারপর আমার মোবাইলে পাচ্ছেন না, আমাকে পাচ্ছেন না, রাত বিরাতে যে কোনো সময় আপদে বিপদে জনগণের পাশে থাকতে হবে। এইরকম কাউন্সিলরদেরকে ভোটে নির্বাচিত করবেন, এটাই আমার প্রত্যাশা।